আমার ঘরে চলো, আমার ঘরে দুটো বিবি আছে, যেটা তোমার ভালো লাগবে, যেটা তুমি পছন্দ করবে, আমি সেইটাকে তালাক দিয়ে দেব, আর সেইটাকে নিয়ে তুমি সংসার করবে। আজ থেকে 1450 বছর আগে সুদূর মক্কা নগরে সম্ভ্রান্ত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে এই ইসলামের দায়িত্ব যাকে দেওয়া হয়েছিল, তিনি আপনার আমার নবী জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি লাভ করার পরে মানুষকে এভাবে বুঝিয়েছিলেন, ওগো মক্কাবাসী, তোমরা এক আল্লাহনুগত্য করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা বলার জন্য মক্কার মুসলমানেরা আল্লাহ নবীকে মানতে পারেনি, ঠাট্টা করেছিল, বিদ্রূপ করেছিল, এমনকি মারার ষড়যন্ত্র করেছিলেন। বিশ্ব নবীকে এটা প্রচার করার জন্য নিজের মাতৃভূমি পরিত্যাগ করতে হয়েছে। আমরা বহু আলেমদের কাছ থেকে শুনেছি, জানি যে যখন মক্কার অমুসলমানরা হুড়হুড় করে ইসলাম কবুল করতে লাগলো, তো কাফেরদের ঘুম হারাম হয়ে গেল। আল্লাহ নবীর গোটা বাড়িটা ঘেরাও করে গভীর রাত্রে মারার ষড়যন্ত্র করল। আমার রাসূল সুরঙ্গ পথ ধরে নিজের বিছানায় হযরত আলীকে রেখে একটা চাদর চাপিয়ে দিয়ে আবু বকরের দরজায় গিয়ে বলেছিলেন, আবু বকর, চলো, মক্কাবাসী সবাই ঘুমিয়ে গেছে, কেউ জানতে পারবে না, আজ আমাদের মদিনায় চলে যেতে হবে। যে দেশে আমার রাসূল বড় হলেন, যে দেশের আলো বাতাস, আত্মীয় স্বজন, আপনজন, যে দেশের মাটি আবহাওয়া তাকে ভালোবেসেছিলেন, যে দেশের মানুষ তাকে সাদেক বলে ডাকত, রহমতুল্লিল আলামিন, সেই মাতৃভূমি পরিত্যাগ করে ইসলামের জন্য মদিনায় হিজরত করলেন। যেতে যেতে গারে সুর বলে একটা জায়গায় আল্লাহ রাসূল আত্মগোপন করেছিলেন। তবুও হাজারো ইস্তেমরুল্লাহ চলে যাওয়ার পরে এই দিন প্রচার করেছেন। আল্লাহর নবীকে দেখে সেই যুগে, সেই সময়ে, সেই কালে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, এদেরকে সাহাবী বলা হয়। এই সাহাবীদের জীবনেও বড় কষ্ট নেমে এসেছিল। একই পরিবারের মানুষ, একই পরিবারের সন্তান, বাবা মা বেদিন, মুশরিক, বিধর্মী, শুধু ইসলাম কবুল করার জন্য তাকে পরিত্যাগ করতে হয়েছে, তাকে বাড়ি ঘর ছাড়তে হয়েছে। মক্কার মুহাজিরিনরা যখন ইসলাম কবুল করলেন, মক্কার কাফেরেরা তাদের প্রতি অত্যাচার করেছিল। এমন অত্যাচার করল, তাদের আত্মীয় স্বজন আপনজনেরা তাদেরকে পরিত্যাগ করে দিনের মহব্বতে, ইসলামের মহব্বতে, কালেমা পড়ার অপরাধে মক্কা থেকে তারা মদিনায় চলে গেলেন। যারা মক্কা থেকে মদিনায় চলে গেলেন এরা হলেন মুহাজিরিন, এরা হলেন মুহাজিরিন। আর যারা মদিনাবাসী ভাই, তুমি আমার দিনে এসছো, তুমি আমার দিনী ভাই, এই জায়গাটা তোমাকে দান করে দিলাম, এই জায়গাটায় বাড়ি ঘর বানাও, এই খেজুরের বাগানটা তুমি আবাদ করো। শুধু তাই নয়,